মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে তিনি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون আমরা পড়ি আল্লাহু আকবার। মহান মালিক তিনি সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি বিধানদাতা হতে পারে না। এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে হুকুমদাতা কেউ নেই, আইনদাতা কেউ নেই, বিধানদাতা পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। কারো অধিকার নেই যে এই কাজটি এভাবে করতে হবে, এই অধিকার কার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সালাত কিভাবে আদায় করতে হবে এই পদ্ধতি বিশ্বনবী থেকে নিতে হবে। সালাত কত রাকাত হবে এটা বিশ্বনবীর পদ্ধতি থেকে নিতে হবে। কত রাকাত ফরজ করা হয়েছে এটা মহান রবের পক্ষ থেকে নিতে হবে। সিয়াম এটা কি ফরজ কিনা সেটা মহান রবের পক্ষ থেকে নিতে হবে। কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে বলবেন, এগুলি সমস্ত কিছু আইনদাতার মালিককে আল্লাহ। তিনি বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মহান আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তির এই অধিকার নেই হাকাম দাতা অর্থাৎ ফয়সালা দাতা, বিধান দাতা। আমাদের পৃথিবীতে দেখা যায় সমাজে বা রাষ্ট্রে এক একজন নতুন নতুন আইন প্রয়োগ করে। এই নতুন নতুন যে আইন প্রয়োগ করে এই কোন অধিকার স্রষ্টার সৃষ্টি জগতের নেই। মহান আল্লাহ তাআলা আইন দিয়ে দিয়েছেন, আমাদের কাজ হলো বাস্তবায়ন করা। কথা ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমারা, এটি আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, মহান রবের এই আদেশ যে তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে। কি বলেছে বলেন তো? মহান আল্লাহ তাআলার আদেশ হলো আমারা, তিনি আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, মহান মালিক পৃথিবীবাসীকে আদেশ করেছেন তিনি ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না, তিনি ছাড়া অন্য ব্যক্তির কাছে চাওয়া যাবে না, তিনি ছাড়া অন্য কোন স্রষ্টার সৃষ্টি জগৎকে ভয় করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে সর্বাবস্থায় কার উপরে? আল্লাহ তাআলার উপরে। তাহলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ব্যক্তির দাসত্ব ও গোলামি করা যাবে না, অন্য ব্যক্তির কাছে কিছু চাওয়া যাইবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা দেখেন এখানে ডেফিনিট একটা আর্টিকেল ব্যবহার করেছেন। তিনি বলেছেন যালিকা দ্বীন, এটাই হলো দ্বীন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহান রবের পক্ষ থেকে আমিও বানিয়ে আনি তো দ্বীন কি? দ্বীনটা হলো এই যে হুকুমদাতা একমাত্র আল্লাহ, আদেশ করনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো দ্বীন তথা ধর্ম, কাইয়্যিম এটাই হলো সঠিক এবং সোজা। সঠিক এবং সোজা ধর্ম সেটা হলো আল্লাহ তাআলা হলো বিধানদাতা, এবং আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির দাসত্ব গোলামি করা যাবে না। এটাই কি যালিকা দ্বীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। এতক্ষণ আল্লাহ তাআলা আলোচনা করলেন, তারপরে তিনি পরবর্তী সেন্টেন্সে তিনি বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষ এটাই বুঝতে চায় না যে আল্লাহ তাআলা ছাড়া অন্য ব্যক্তির কাছে চাওয়া যায় না। কথা ঠিক নেবে ঠিক? এটা বুঝতেই মানুষ চায় না যে আল্লাহর কাছেই চাইতে হবে। এটা বুঝতেই চায় না যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে সিজদা করা যাবে না, মাথা নত করা যাবে না, কোনো ব্যক্তিকে ভয় করে পথও চলা যাবে না। এটা কি মানুষ বুঝে কি বোঝে না? মোটেই বোঝে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা বুঝতেই চায় না যে আল্লাহর বিধানকেই মানতে হবে। অধিকাংশ মানুষ বুঝতেই চায় না আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতেই হবে, এটাই বোঝে না। বুঝে কি?